তো এবার যা হচ্ছে 3 নম্বর অঙ্কে বলছে কাগজ কেটে বর্গ নির্ণয়। 3 নম্বরটা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সেম আগের মতোই, আগের নিয়মটাই যেভাবে করছিলাম এভাবে করব। তো এখানে আছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে প্রথমে আমরা একটা যে কোনো সাইজের বর্গাকৃতি কাগজ কাটবো, মানে এটা ঘর করে নিব প্রথমে। তো প্রথমে এটা ঘর এঁকে নিলাম, ঠিক আছে। ঘর আঁকার পরে আমরা কি করব, প্রথমে এখানে যেহেতু আছে হচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বির জন্য আমরা একটা প্রথমে ঘর করি, যেমন a মাইনাস বি, a মাইনাস বি, ঠিক আছে। এত পর্যন্ত ঘর করলাম a মাইনাস বি। আর এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, এটাকে যদি এখানে বি ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে হচ্ছে এখন a মাইনাস বি আর হচ্ছে প্লাস বি, অর্থাৎ এতটুক এই অংশটুকু মিলে হয়ে যাবে হচ্ছে a মাইনাস বি প্লাস বি মিলে হচ্ছে শুধু a। এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এর সাথে আরেকটা যদি এই ঘরটাকে যদি আমি বি ধরি, তাহলে এর সাথে যদি আমরা এখন বি যোগ করি, তাহলে পুরো অংশটা মিলে হয়ে যাবে কি a প্লাস বি, ঠিক আছে। তো সেম একইভাবে এনে যদি a মাইনাস বি ধরছি, আমরা এই অংশটাকে প্রথম দুই ভাগে ভাগ করে নিব। এখানে লিখব কি a মাইনাস বি, এখানে লিখব কি বি, এখানে লিখব কি বি, ঠিক আছে। তাহলে এই দুইটা অংশ যদি আমরা একত্রিত করে ফেলি, তাহলে হয়ে যাবে হচ্ছে শুধু a। আর এই অংশটা আর শেষের অংশটা যদি আমরা একসাথে করে ফেলি, তাহলে হয়ে যাবে হচ্ছে a প্লাস বি। এখন আমরা কি করব, আমরা করবো হচ্ছে এখানেও আছে a মাইনাস বি, এখানেও আছে a মাইনাস বি, যদি এটাকে গুণ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আর a মাইনাস বি দ্বারা যদি আমরা বিকে গুণ করি, তাহলে হচ্ছে a মাইনাস বি ইন্টু বি। সেম একইভাবে a মাইনাস বি দ্বারা যদি আবার বিকে গুণ করি, তাহলে কী হবে a মাইনাস বি ইন্টু বি। আবার এই বি দ্বারা যদি a মাইনাস বিকে গুণ করি, তাহলে বি ইন্টু a মাইনাস বি। সেম একইভাবে বি ইন্টু a মাইনাস বি। বি দ্বারা বিকে গুণ করলে হবে বি স্কোয়ার, আবার বি স্কোয়ার, আবার বি স্কোয়ার, আবার বি স্কোয়ার, ঠিক আছে। আমরা গুণের পর্ব শেষ করলাম। এবার আমরা লিখতে পারি যে চিত্র থেকে পাই, লিখব হচ্ছে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস 4টি বর্গক্ষেত্র, কয়টা আছে 4টি বর্গক্ষেত্র এবং 4টি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু এটার মধ্যে প্লাস দেওয়া আছে আর আগের অঙ্কটার মধ্যে মাইনাস দেওয়া আছে, বিধায় আমরা মাইনাস করছিলাম। তো প্লাস 4টি আয়তকার প্লাস 4টি ছোট ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা লেখার পরে এখন আমরা তাহলে আমরা লিখছি কি যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ বর্গক্ষেত্রের হচ্ছে কি a প্লাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4টি, ঠিক আছে, 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দাঁড়ায়, 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা গুণ করে ফেলি এইভাবে, তাহলে এইভাবে লিখতে পারি যে 4 ইন্টু a মাইনাস বি ইন্টু বি। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 4 ইন্টু a মাইনাস বি ইন্টু কি বি, যেহেতু 4টা আছে, ঠিক আছে। আবার সেম একইভাবে আমরা লিখতে পারি বি স্কোয়ার, এখানে কটা আছে 4টা আছে, মানে 4 বি স্কোয়ার আমরা লিখতে পারি এইভাবে। তো এবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান প্লাস দিয়ে আমরা যদি এখানে গুণ করি, তাহলে কি দ্বারা আমরা যদি এখানে দেখি
4 দ্বারা যদি গুণ করি 4ab মাইনাস 4b স্কোয়ার প্লাস হচ্ছে কি 4b স্কোয়ার। তাহলে এখানে এই যে 4b স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকবে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাই কিন্তু আমাকে কাগজ কেটে প্রমাণ করার জন্য বলছিল যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্রমাণিত। ঠিক আছে, তো এখানে একটা কথা আছে যে ইচ্ছা করলে আমরা এটাকে মানে উপরে এইভাবে কথা একটা সাজায় দিতে পারি যে প্রথমে একটা বর্গাকৃতির কাগজ নিই এবং এটাকে তিনটা ভাগে রূপান্তর করি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ মাইনাস বি, এভাবে আমরা লিখেও নিতে পারি। ঠিক আছে, তিনটা অংশে যে বিভক্ত করলাম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 3 নাম্বার কাগজ কেটে বর্গ নির্ণয়। তো পরবর্তী ভিডিওতে 4 নাম্বার অঙ্কের সমাধান করব।